নমস্কার বন্ধুরা, আগের দিন আমি লিখিত সংবিধানের গুণাগুণ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি অলিখিত সংবিধানের গুণাগুণ কিন্তু আলোচনা করছি। অলিখিত শাসন ব্যবস্থার প্রধান গুণ হলো নমনীয়তা। এই ধরনের শাসনতন্ত্র সুপরিবর্তনীয় হয়, তাই দেশের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে পারে এবং জনগণের ইচ্ছা অনিচ্ছার অনুকূলে সরকার সহজেই শাসনতন্ত্র সংশোধন করতে পারে। এই কারণে অলিখিত সংবিধান জনপ্রিয় ও বিদ্রোহের আশঙ্কা থেকে মুক্ত থাকে। মানে কি, যেই সংবিধান অলিখিত থাকবে, যেই সংবিধানটা লেখা নেই, সেই সংবিধান কি হয়, খুবই সহজেই পরিবর্তন করা যায়, তাই না? এটা তো স্বাভাবিক, যে জিনিসটা লেখা নেই সেই জিনিসটা তো আমরা সহজেই পরিবর্তন করতে পারি, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেশের যে পরিবর্তিত পরিস্থিতি, মানে আমাদের সমাজ তো পরিবর্তনশীল, এই পরিবর্তন পরিস্থিতিতে যেরকম প্রয়োজন, সমাজের প্রয়োজনার্থে এবং জনগণের চাহিদা অনুযায়ী সরকার তার ইচ্ছা অনিচ্ছা অনুযায়ী অনুকূলে সরকার কিন্তু সংশোধন করে শাসনতন্ত্র প্রণয়ন করতে পারে। এই কারণে এই অলিখিত সংবিধান কি জনগণের খুব জনপ্রিয় হয়, এবং এটা বিরোধ ও বিক্ষোভের আশঙ্কা থেকে মুক্ত থাকে। এখানে আমি একটা কথা বলতে পারি যে যেই জিনিসগুলো লেখা থাকে না, তাদের নিজস্ব প্রয়োজনার্থে হঠাৎ করে পরিবর্তন করা হলো, এবার পরিবর্তন করার পরে সেগুলো যদি আবার মনে হয় যে না, এটা এখন ঠিক হচ্ছে, এই মুহূর্তের জন্য ঠিক, কিন্তু পরবর্তী মুহূর্তের জন্য ঠিক নয়, তাহলে সেই সময়েও এগুলো কি পরিবর্তিত হয় কি? হ্যাঁ, যেমন আমি বলতে পারি যে করোনার সময় যে আমাদের যে সমস্যাটা হয়েছিল, আমরা বাইরে বেরোতে পারতাম না, সেই সময় সরকার হঠাৎ করে একটা নিয়ম করে দিয়েছিল, কারফিউ জারি করে দিয়েছিল, বাইরে যেতে পারতাম না আমরা, খাবার স্টকে রাখা হয়েছিল। তো সেই সময় যেই নিয়ম নীতি করা হয়েছিল সেটা তাৎক্ষণিক, হঠাৎ করে একটা নিয়ম, এবার এই নিয়মটা তাৎক্ষণিক হিসাবে প্রযোজ্য ছিল, কিন্তু পরবর্তীতে আবার যখন এটা চেঞ্জ করা হলো, সেটা কি লিখিত অলিখিতর মধ্যে পড়বে, নাকি এটা সময় সিচুয়েশন বুঝে সেই পরিস্থিতির উপর ডিপেন্ড করে হবে? তো এটা কি আর লিখিত অলিখিতর মধ্যে পড়ে? আমার এটা একটা প্রশ্ন, যে এখানে অলিখিত সংবিধানের ক্ষেত্রে কি হবে, যে হঠাৎ করে কোনো একটা সমস্যায় মানুষ পড়লো, কিন্তু কিছুদিন পরে সমস্যাটা সমাধান হয়ে গেল, তখনও কি জিনিসটা সেমই থাকবে, নাকি পরিস্থিতির উপরে এটা চেঞ্জ করবে, আর কতবার চেঞ্জ করবে? আচ্ছা, নেক্সট 2 নম্বর আছে কি, দেশের সামগ্রিক স্বার্থে ও ব্যবহারিক দিক থেকে বিচার করলে অলিখিত শাসনতন্ত্র সমর্থনযোগ্য। তাত্ত্বিক অপেক্ষায় এই শাসনতন্ত্রের ব্যবহারিক মূল্য অধিক এবং জাতীয় প্রয়োজনে অনুসারে অলিখিত শাসনতন্ত্রে সহজে পরিবর্তন প্রয়োগ করা যায়। মানে হচ্ছে এটা তাত্ত্বিক অপেক্ষায় শাসনতন্ত্রের ব্যবহারিক, মানে কতটা তুমি তত্ত্বগত ধারণার উপর ডিপেন্ড করছে, তার থেকে কি যে ব্যবহারিক, মানে আমার জীবনে কতটা প্রযোজ্য, সেটার উপরে বেশি আধিক্য প্রদান করে। জরুরি অবস্থার উপযোগী, এইখানে যে আমি প্রশ্নটা করলাম সেটার উপরে এটা, যে অলিখিত শাসনতন্ত্রে সহজেই সংকটকালীন পরিস্থিতিতে মোকাবেলা করতে পারে। নমনীয় বলে আপাতকালীন অবস্থায় অলিখিত শাসনতন্ত্রের সাহায্যে সত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এই কারণে এই ধরনের শাসন ব্যবস্থাকে জরুরি অবস্থার উপযোগী বলে মনে করা হয়। জনমতের প্রতিফলন, অলিখিত শাসনতন্ত্রে সহজেই জনমতের মতামত প্রতিফলিত হয়, কারণ এই ধরনের শাসনতন্ত্র আইনগত বিচার বিবেচনার পরিবর্তে দেশ ও দেশবাসীর প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতে গড়ে ওঠে। মানে দেশের জনগণের কি প্রয়োজন, এই জনমতের যে সাপোর্ট, জনমতের প্রতিফলন, সেটার উপরে ডিপেন্ড করে। তারপরে কি আছে, এই যে অলিখিত সংবিধান যে আমি এটা বললাম, সেটার উপর আমি একটা জিনিস বলতে চাই, যে অলিখিত সংবিধান একটাই তুমি বলা যায় যে এটা রীতিনীতি অনুসারে হয়ে থাকে, প্রথার উপর ডিপেন্ড করে হয়ে থাকে। তার জন্য আমি বলতে পারি যে সমাজের যখন প্রয়োজন হঠাৎ করে সেটা পরিবর্তনও করা যাবে, ব্যবহারিক মূল্য আছে। এই জন্য এই অলিখিত সংবিধানের যে গুণ, এই কটাই আমি দেখতে পারি। আজকের মতন এতটুকুনি থাক, এরপর দিন আমি লিখিত আর অলিখিতর যে ত্রুটি, দুটোরই যে ত্রুটি, সেটা আমি নিয়ে আলোচনা করব। আজকের মতন এতটুকুনি থাক, ধন্যবাদ।